আসসালামু আলাইকুম। রাজা গ্রুপ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনি একটি মাছের ঘের করার জন্য সর্বনিম্ন কত টাকা দিয়ে শুরু করতে পারেন এবং এর রিস্ক কী হতে পারে হয় এবং এর লাভের ব্যাপারটা এবং কী ধরনের মাছ নিয়ে আপনি শুরু করবেন। আচ্ছা, এখন হচ্ছে তার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন প্রথম ব্যাপারটা হচ্ছে যে আপনার নিজস্ব যদি পুকুর থাকে তাহলে এটা লাভের পরিমাণ অত্যন্ত বেশি। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে দেখবেন যে অনেক পুকুর আছে বিলের মধ্যে বা বিভিন্ন জায়গায় পুকুর আছে, সেই পুকুরগুলো আপনি লিজ নিতে পারেন। 5 বছর মেয়াদি বা 3 বছর মেয়াদি একটা চুক্তিনামার মাধ্যমে লিজ নেবেন। এর পরবর্তীতে সেইখানে কিন্তু আপনি একজন দক্ষ যারা মাছের কাজ করে, যে এক কথায় জেলে, তাদের সাথে একজনকে সহযোগিতা নিয়ে, কারণ এই কাজটা আপনি কখনোই একা করতে পারবেন না। এই কাজটা একা করার কাজ না, তাদের একজন দক্ষ মানুষকে সহযোগিতার সাথে নিয়ে আপনি কিন্তু শুরু করতে পারেন। এইখানে আপনি বিভিন্ন জাতের আপনার এলাকাভিত্তিক চাহিদা অনুযায়ী মাছ ছাড়বেন। যদি আপনার এলাকায় সিলভারের চাহিদা বেশি থাকে সিলভার, যদি পাঙ্গাসের চাহিদা থাকে পাঙ্গাস, যেমন ধরেন গার্মেন্টস সেক্টরের এলাকা বা বিভিন্ন যেখানে জনবহুল বেশি এলাকা, সেই এলাকাতে কিন্তু পাঙ্গাস মাছটা বেশি চলে। আবার কোথাও কোথাও দেখবেন আপনার সিলভার মাছটা বেশি চলে, সেই মাছের অনুযায়ী পোনা কিন্তু আপনাকে ছাড়তে হবে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার এই যে চারপাশটাতে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই পরিষ্কার পরিচ্ছন্ন যদি আপনি রাখতে পারেন তবেই কিন্তু মাছ সুস্থ থাকবে। এর সবচেয়ে রিস্কের যে ব্যাপারটা সেটা হচ্ছে মাছের গ্যাস হওয়া। মানে পুকুরে যদি গ্যাস হয় কখনো তাহলে কিন্তু আপনার একদম সর্বনাশ। এবং পুকুরে যদি গ্যাস না হয়, আপনি যদি ভালো পরিচর্যা, ভালো ধরনের ফিড, ভালো ধরনের খাবার আপনি যদি সরবরাহ করতে পারেন তাহলে কিন্তু অল্প দিনের মধ্যে কিন্তু মাছের আকার এবং মাছের ওজন কিন্তু বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই লাভের মুখ দেখবেন। আমার দেখা অনেকেই আছেন যারা শুধুমাত্র এই মাছের ঘের করে এলাকাতে অনেক টাকা পয়সার মানুষ হয়ে গেছে। সো আপনার এই ইচ্ছাটা, আপনার আগ্রহটা থাকতে হবে যে আপনি যদি কিছু করতে চান তাহলে ছোট করে শুরু করতে হবে। আপনাকে একসাথে 4টা 5টা পুকুর এরকম না, আপনাকে অবশ্যই ছোট করে অবশ্যই একটা পুকুর দিয়ে শুরু করতে হবে। তারপর সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স হবে। সেই এক্সপিরিয়েন্সের আলোকে আপনি কিন্তু পরবর্তী স্টেপ কিন্তু ফলো করতে পারেন। এখন এইখানে আরও একটা রিস্কের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যদি আপনার সাথে কারো শত্রুতা থাকে, কখনোই কারোর সাথে শত্রুতা নিয়ে এই ব্যবসাটা করা যাবে না। যদি আপনি শত্রু থাকে আপনার এলাকাতে বা একটা পুকুর একজন নিতে চাচ্ছে, আপনি কিছু টাকা বেশি দিয়ে জোর করে আপনি একটা পুকুর নিয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা থাকে যে বিষ প্রয়োগ করে কিন্তু অনেক অসাধু মানুষ আছে, অনেক খারাপ মানুষজন আছে যারা কিনা বিষ প্রয়োগের মাধ্যমে কিন্তু তার পুকুরের কিন্তু সকল মাছ কিন্তু মেরে ফেলে। তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে এবং এই পুকুরের মাছ চাষ শুরুর আগে আপনাকে অবশ্যই কিছু প্রশিক্ষণ নিতে হবে। বিভিন্ন উপজেলা কেন্দ্রিক আপনার প্রশিক্ষণ হয়, মৎস্য চাষ প্রশিক্ষণ হয়, অথবা যারা মাছ চাষ করেছেন তাদের সাথে 2-1 দিন গেলেন, সাথে থাকলেন। এই সব কিছু মিলে আপনাকে কিন্তু একটা আপনার হচ্ছে আপনার আপনার এই অভিজ্ঞতা দিয়ে, অভিজ্ঞতা অর্জন করে তার পরবর্তীতে কিন্তু আপনি এই ব্যবসাটা বা মাছের এই বিজনেসে আসবেন। তবেই কিন্তু আপনি সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আরও একটা কাজ করা যায় যে মাছ চাষ করার পাশাপাশি পুকুরের, আপনি যেহেতু পুকুরটা 3 বছর বা 4 বছর মেয়াদি আপনি যখন লিজ নেবেন, পুকুরের চালাটাও কিন্তু আপনার, আপনি পাশাপাশি সেই পুকুরের চালাতে ঘাস লাগাতে পারেন, অথবা আপনি কি করতে পারেন কলার গাছ বা পেয়ারা গাছ বা আম গাছ, এই যেগুলোর খুব দ্রুত ফসল আসে সেই ধরনের ফসল কিন্তু আপনি পালন করতে গাড়তে পারেন।